হ্যালো সবাইকে, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। তো এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের সকালবেলার ভিডিও। তো আজকে কিন্তু এডিট করতেছি, কালকে সেরকম এডিট করা হয়নি। তো দেখো, সকাল সকাল উঠে আমি কিন্তু আমার ছেলের জন্য প্রথমে খাবার তৈরি করতেছি। তো ঘুম থেকে যেহেতু 7:30 নাগাদ উঠে হয়েছে, আর সকাল সকাল এদিকে কিন্তু রোদও উঠে গেছে প্রায়। তো দেখো, ছেলেকে নিয়ে এখন রান্না করতেছি। আমি একাই রান্না করতেছি, মানে ছেলের জন্য খাবার বানাচ্ছি জোজোর জন্য। এদিকে কিন্তু জোজো বাইরে খেলতে খেলতে ঘরে এসে গেলো। ঘরে এসে দেখে মা রান্না করতেছে, অমনি মায়ের কোলে উঠতে হবে। উঠে এবার দেখতে হবে যে মা কিভাবে রান্না করে। ওর ওইটাই নিয়ম। আমি যদি কিছু রান্না করি, ও যদি রান্না করে এসে দেখে যে মা আমাকে কোলে নিয়ে দেখাও যে তুমি কি রান্না করতেছো, ওটা ওকে দেখাইতে হবে। তো দেখো, ওকে কোলে নিয়েছি, কোলে নিয়ে এখন রান্না করতেছি। তো এমনটা অনেক অনেক সময় হয় যে ওকে কোলে নিয়ে অনেক সময় রান্না করতে হয়। আমাদের বাড়িতে যেহেতু সেরকম একটা লোক নেই, দু তিনজন লোক, সেহেতু কিন্তু অনেক সময় জোজোকে কোলে নিয়ে আমি রান্নাও করেছি। কারণ বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকলে তো কোনো ব্যাপার না, যে সিঙ্গেল ফ্যামিলি থাকলে এরকমই হয় যে বাচ্চা কাচ্চা কেউ একজন অসুস্থ হলেই বাচ্চাকে নিয়েই রান্না করতে হয়। সেরকম অনেকটা সিচুয়েশন গেছে যে আমি বাচ্চাকে নিয়েও অনেক সময় রান্না করেছি। তো যাই হোক, দেখো, বলতে বলতে এদিকে আমার বাবু সুজি হয়ে গেল, আর এদিকে এখন ওকে খেতে দেবো। আর এদিকে কিন্তু আমিও ওর সঙ্গে খেয়ে নেবো। ও যেহেতু শুধু সুজিই খাবে, আর আমি কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। তো এখন তো আমি ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 10:30 মতো। তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর তো সকালবেলা কাজকর্ম সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল কিন্তু মোচামুচি সকালের কাজ সেরে চান ধান করে আমি কিন্তু সোজা রান্না করে চলে এসলাম। আজকে তো পুজো আছে, আবার পুজো তো প্রত্যেক দিনই হয়, আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, একটু বৃহস্পতিবারের পুজো। তো দেখো, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম, ভাতের সঙ্গে কিন্তু ডালও বসিয়ে দেবো। তারপর আমি কিন্তু 11টা নাগাদ ভাত বসিয়ে দিলাম। এইদিকে কিন্তু জোজো কিন্তু মানে খেয়ে দিয়ে ও কিন্তু বাইরে খেলতেছে। আর ও এখন কিন্তু ভীষণ খেলাধুলো পছন্দ করে, মানে সারাদিনে এত খেলাধুলোয় ব্যস্ত থাকে ও, মানে আমাকে আর কি সময় দেয় না। ওকে যে ঘুম পাড়িয়ে দিব, ও ঘুমাতেই চায় না। মানে সারাদিনেই এখন এত খেলু হয়েছে, সারাদিনেই শুধু খেলা খেলা নিয়ে ব্যস্ত থাকে। ওর দাদা আছে গুড্ডু, দুজনেই কিন্তু সারাক্ষণ খেলে, মানে ওদের দুজনের বন্ডিংটা এ একে ছাড়া ও থাকবে না, ওকে ছাড়া এ থাকবে না, মানে দুজনে একে সারাক্ষণ ওইভাবেই ওদের বাড়িতে কিছুক্ষণ খেলবে, আমাদের বাড়িতে কিছুক্ষণ খেলবে। মানে ওকে যে চান করাবো, খাওয়াবো, ওইটুকু সময় দেবে না, তা ওর খেলতেই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর আমাদের রান্নার সময় জানালাটা বন্ধ না করলে পরে হাওয়া ঢুকে, আর গ্যাসের ফ্লেমটা সেরকম আর কি জ্বলে না, মানে হাওয়া ঢুকলে পরে জ্বলে না, সেজন্য জানালাটা কিন্তু রান্নার সময় বন্ধ করিয়ে দেই। জানালাটা খোলা থাকলে পরে গন্ধ বের হয়, মানে রান্নাঘরের গ্যাসটা যে থাকে গ্যাসটা বের হয়, মানে কিন্তু কি করব, ওই জন্য কিন্তু রান্নার সময় আর কি মানে আমাদের জানালাটা বন্ধই থাকে। তারপর রান্না শেষ হওয়ার পর তারপর আমি জানালাটা খুলে দিই। 1 ঘন্টা 2 ঘন্টার মতো জানালা খুলে রাখলে পরে ঘরের গ্যাসটা বন্ধ মানে চলে যায়। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নার ডাল ভাত বসিয়ে দিলাম। তারপর কিন্তু ঠাকুর ঘরে সোজা চলে এসেছি। এদিকে ঠাকুর ঘরের এখন আমি বাসনপত্রগুলো মেজে টেজে, তারপর কিন্তু এদিকে ডালও হয়ে গেছিলো, ভাত হয়ে গেছিলো। তারপর ডালটা আমি ডালটা করে তারপর কিন্তু এদিকে শাশুড়ি মা আবার শাক তুলে নিয়ে এসেছে, শাক দিল। তারপর এখানে আমি পাঁপড় ভাজবো, আর হলো ডাল শাক, আর ছেলের জন্য কিন্তু আলু মাখা করব। তো এই পাঁপড়টা হলো RCM থেকে নিয়েছি। পাঁপড়টা খুবই কিন্তু ভালো, একটু ঝাল 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 ঝাল, আর একটু মানে লবণ লবণ লাগে আর কি পাঁপড়টা, মানে ভালো লাগে আর কি, মোটা, খুবই মোটা পাঁপড়টা, মানে সুন্দর লাগে। মানে লঙ্কার গুঁড়ো জিরা পাঁপড়টার মধ্যে কিন্তু দেওয়া আছে, মানে ভালোই লেগেছে। এবার প্রথম নিয়ে এসেছে এই পাঁপড়টা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। তারপরে কিন্তু রান্না শেষ করে আমি কিন্তু যাব ঠাকুর ঘরে পুজো করতে। ওইদিকে কিন্তু ঠাকুর ঘর মোছা, তারপর ঠাকুরের বাসনপত্র সব কিছু কিন্তু মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর এদিকে রান্না শেষ করে তারপর কিন্তু আমি যাব সোজা ঠাকুর ঘরে ঠাকুর পুজতে। একদিকে কিন্তু জোজোকে কিন্তু খাওয়া হয়ে গেছে, ওকে দুপুরবেলা খাওয়াই দিয়েছি। ও খাওয়াই টোয়াই চান চান ধান করে খাওয়ায়, ও এখন খেলতেছে। তারপর আমি রান্না পুজো শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমিও কিন্তু এর মধ্যে মানে সকালবেলা তো খেয়েছি, তারপরে দুপুরবেলা রান্না পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার,
আর আমার না শাক খেতে ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনগুলি তো আমাদের বাড়িতে তো শাক থাকবেই। ডালের সঙ্গে শাক কিংবা আলু মাখা, পাঁপড় ভাজা, এরকম একটা যে কোনো একটা ভাজা। আর শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে পাঁচ মিশালি শাক, কয়েক মিশালি শাক। আমাদের এদিকে কিন্তু আমার বাবার বাড়ির দিকে তো অনেক রকমের শাক, আমাদের বাড়িতে অনেক শাক চাষ হয়, কিন্তু এই দিকে সেরকম তো শাক টাক নেই আর কি। শাক থাকলেও 10 টাকা আর 20 টাকা সবই তো কিনতে হবে। আমার শ্বশুরবাড়িতে সব কিছুই কেনা। আর হলো সেরকম আর কি শাকও পাওয়া যায় না। শাক পাওয়া গেলেও যে মানে সব রকমের যে শাক সেরকম একটা পাওয়া যায় না। মানে ওইটা একটা একটা করে নিতে হবে তাহলে, যে এটার দাও ওটার দাও। তো যাই হোক, তারপর দেখো দেখি কিন্তু আর ফুল তুলতে আসছি আমার বমাদের বাড়িতে, মানে বমা শাশুড়িদের বাড়িতে ফুল নিতে আসছি। আমাদের বাড়িতে কিন্তু ফুল নেই, দুটো ফুলের গাছ আছে। তো ওটা ফুল এখনও সেরকম একটা ফোটে না, মানে ফুলের গাছই শুধু হয়েছে, ফুল ফোটে না। একটা দুটো হয়, তো সেরকম একটা দুটো ফুল দিয়ে পূজা, আর বৃহস্পতিবার পূজাটা একটু ফুল টুল দিয়ে ভালো করে পূজা না করলে আমার ভালো লাগে না। তো বর্মাদের বাড়িতে কিন্তু ফুল তুলতে আসছে, আর ওদের বাড়িতে ওদিকে অনেক গাঁদা ফুল, তো ওগুলো ফুল তুলতে দিল না আর কি। বমা বললো ওদের বাড়িতে সামনে অনুষ্ঠান আছে, সেরকম একটা তুলতে দিল না। তো দিদিভাইয়ের আছে স্বাদ, আমার জায়ের স্বাদ আছে, মানে কয়েকদিন পরেই, তো তোমরা দেখতে পাবে। তো সেই জন্য আর কি বমা তুলতে দিল না ফুলগুলো। তো আমাকে এগুলো ফুলে তুলতে বললো, যে এই ছোটো ছোটো ফুলগুলোই তোলো, বড়গুলো তুলতে হবে না। তো ওগুলোও কয়েকটা তুলেছিলাম, পরে দিদিকে বলেই তুলছিলাম। দিদি বললো মাকে বলতে হবে না, তুই কয়েকটা নিয়ে যা। তো দেখো এখানে কিন্তু আমি ওই ফুলগুলো কয়েকটা তুলেছি, বমা কিন্তু জানে না। তো যাই হোক, এখন আমি পুজো করব। তো যাই হোক, আমি যে ডেইলি ব্লগগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা অনেকে আমার ডেইলি ব্লগগুলোতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তো এভাবেই ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি। তো আর আমি ইউটিউব থেকে যে ভিডিওগুলো দেই ওগুলো তো অনেকেই আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না, তাপসী লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলের নাম। সবাই কিন্তু অবশ্যই যে একটু ভালোবাসা দিয়ে এসো, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করে দিও। তো অবশ্যই তোমরা সবাই একটু ভালোবাসা দিও আমাকে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো তারপর কিন্তু পুজো টুজো শেষ করে খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই 4টা নাগাদ ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে, উঠে কিন্তু ওকে খাওয়াই দেওয়ায় ও বাইরে একটু খেলতেছে। তো তারপর দেখো ও বিছানাটা আমি ঠিক করতেছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে, মানে বিকালবেলায় সোয়েটার না পরলে আর কি হয় না। বিকেলবেলা বলতে দুপুরের পরে, 3টার পরে, দুপুরের খাওয়া দাওয়ার পরেই মানে ভালোই ঠান্ডা লাগে। সোয়েটার কিংবা চাদর গায়ে না দিলে মানে ভালো লাগে না আর কি, ঠান্ডাই লাগে আর কি। সারাদিনেই তো দুপুরবেলা যেহেতু একটু করে রোদ উঠে, দুপুরবেলা সেরকম কিছু একটা লাগে না। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর কিন্তু ভালোই ঠান্ডা লাগে, কিংবা একটা রোদে বসে রোদে থাকতেও ভালো লাগে, কিংবা মানে সোয়েটার না পরলেও ভালো লাগে না। তো যাই হোক, তারপর দেখো এদিকে আমি এখন ছেলে ঘুমিয়ে পড়েছিল, এখন আমি বিছানাটা পরিষ্কার করতেছি। আর আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আসছিল আমার দাদা, আমার 2 দাদা আসছিলো। এক দাদার আমার বিয়ে লাগছে বাড়িতে, আমাদের বাড়িতে আমাদের ভাগি এক দাদার বিয়ে লাগছে। তো বিয়ে হলো সামনের সোমবার, 28 তারিখ না 27 তারিখ, কত তারিখ যেন ঠিক একটা মনে নেই। ও দাদার বিয়ে লাগছে, দাদারা কিন্তু আসছিলো দুপুরবেলা। ওইদিকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ, তখন আসছিলো দাদারা নেমন্তন্ন করতে, বিয়ের নেমন্তন্ন। তো কী মজা, বিয়ে বাড়ি যাবো, দাদার বিয়ে বলে কথা। তো বিয়ের দিন বিয়ে বাড়ি যাবো, সোমবার নাগাদ বিয়ে বাড়ি যাবো। তো দাদার বিয়েতে তো যাবই, অনেক দিন থেকে বাড়ি যেতে চাইতেছি, সেরকম একটা যাওয়া হচ্ছে না। যে ছেলের অসুখ, আমার অসুখ, ছেলের শরীর খারাপ হয় কোথাও গেলে শীতের দিন, সেরকম আর কি যাওয়া হয় না। তো বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি গিয়ে ওখানে কয়েকদিন থাইকে আসবো। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলা তারপর আমি কিন্তু ঘরের মধ্যে ধুনা দিচ্ছি। তো সন্ধ্যাবেলা ধুনে দেওয়ার পর তারপর কিন্তু ছেলের জন্য বানিয়েছিলাম ম্যাগি। ও আজকে বায়না করছিল যে ম্যাগি খাবে। তারপর ওদিকে দিদিও আসছিল, দিদি দিদি আর ওদের বাড়ি কিন্তু সন্ধ্যার সময় গেছিলো। তো দিদির সঙ্গে গিয়ে তারপর ওরা দুজনে আসলো, এদিকে আমি ম্যাগি বানাচ্ছিলাম। ওরা দুজন, আজকে তো নিরামিষ, প্রথমে ভাবলাম যে ডিম পেঁয়াজ দিয়ে খাবো,
তারপর দিদি বললো না তা নাহলে তো তুই খাবি না। তো তারপর নিরামিষে ভাজছিলাম, মানে ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে তারপর তেল দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ওদেরকে বললাম যে ডিম দিয়ে ভাজে দেই, তো বললো না না নাহলে তুই আবার খাবি না। তারপর এরকম করে বানাই দিলাম, ছেলেও একটু হলো, মানে তিনজনে আর কি খাইলাম একটু একটু করে। তো তারপর আর কি দিদি বললো যে কালকে আবার ভালো করে ম্যাগি, ডিম, তারপর পেঁয়াজ টেস্ট দিয়ে ভালো করে বানাবো। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আমার তো সন্ধ্যা বাতি দেওয়া শেষ, এখন ছেলেকে নিয়ে পড়াতে বসাবো। তো আজকের ভিডিওটা এটুকুই। আর আমার ঘরে ধুনা দিয়েছি, মানে ধুনোর ইয়েতে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো টাটা।